সুপ্রিয় একাদশ দ্বাদশ ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের এমসিকিউর উপরে আমি একটা ক্লাস নিয়েছিলাম। সেদিন দুটো অধ্যায়, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের উপরে আলোচনা করেছিলাম। আজকে তৃতীয় অধ্যায় সরল রেখা ও চতুর্থ অধ্যায় বৃত্তের উপরে আলোচনাটি করব। প্রথমত আসো অধ্যায় 3, এটি হলো সরল রেখা। তো সরল রেখা থেকে কোন টাইপের এমসিকিউ প্রশ্ন হতে পারে সেটি আমি একটু আলোচনা করব। আমরা গত ক্লাসে এমসিকিউ প্রশ্ন কোন কোন টাইপের হতে পারে সে ব্যাপারে বিশদভাবে আলোচনা করেছিলাম। এখন আসো সরল রেখার জন্য কি কি রয়েছে। নাম্বার 1, তোমরা জানো যে এক্সারসাইজ 3.1 যেটি, এটাতে হলো স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক এবং পাশাপাশি অন্তর্বিভক্ত বহির্বিভক্তের সূত্রের ব্যাপারে আলোচনা আছে। তারপর আছে তোমার এক্সারসাইজ 3.2 এ আমাদের দুটি বিষয় নিয়ে আলোচনা আছে। সেখানে হলো ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত আর সাথে সঞ্চারপথ বা লোকাস নিয়ে আলোচনা আছে। তারপর আছে এক্সারসাইজ 3.3 সরল রেখা। মূলত এখানে গিয়ে আমরা সরল রেখার সন্ধান পাচ্ছি। 3.3 সরল রেখা, 3.4 এটাও সরল রেখার উপর, এবং 3.5 এটাও সরল রেখার উপর। তাহলে কোনটাতে কি কি বেসিক জিনিসগুলো তোমাকে জানতে হবে। প্রথমত 3.1 এর জন্য তোমার স্থানাঙ্ক কাকে বলে, কত ধরনের স্থানাঙ্ক আছে, কার্তেশীয় স্থানাঙ্ক আর হলো তোমার পোলার স্থানাঙ্কের মধ্যে কি রিলেশন আছে, ডিস্টেন্স কেমন করে বাইর করা যাবে, ত্রিভুজ চতুর্ভুজ সংক্রান্ত প্রমাণগুলো আমরা কিভাবে করব, আর অন্তর্বিভক্তির সূত্র ব্যবহার করে কিভাবে অন্তর্বিভক্ত বিন্দু বাইর করব, বহির্বিভক্তির সূত্র ব্যবহার করে কিভাবে বহির্বিভক্তি বিন্দু বাইর করব ইত্যাদি আলোচনা রয়েছে 3.1-এ। আর 3.2-তে গিয়ে একটা ত্রিভুজের যদি 3টি কৌণিক বিন্দুর স্থানাঙ্ক বা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানা থাকে, ত্রিভুজের ক্ষেত্রফল কেমন হবে আর সঞ্চারপথ সংক্রান্ত আলোচনা আছে। তোমরা জানো সঞ্চারপথের ডেফিনেশনটা হলো কার্তেশীয় সমতলে এক বা একাধিক শর্ত অনুযায়ী চলমান বিন্দুর সেটকে সঞ্চারপথ বলে। সেখানে কতগুলো কন্ডিশন দেওয়া থাকবে, সেগুলো ব্যবহার করে তোমাকে সঞ্চারপথের সমীকরণগুলো বের করতে হবে। আবার অনেক সময় সঞ্চারপথের যে সমীকরণগুলো, সেই সমীকরণগুলোকে স্ট্যান্ডার্ড ফর্ম বানিয়ে তোমাকে বলতে হবে এটা কি সরল রেখার সমীকরণ, নাকি বৃত্ত, নাকি উপবৃত্ত, নাকি অধিবৃত্ত, না পরাবৃত্ত প্রকাশ করে। এই সংক্রান্ত আলোচনা আছে। চেহারা দেখেই, ইকুয়েশন দেখেই তোমাকে বলতে পারতে হবে কোনটি কোন ধরনের সঞ্চারপথ নির্দেশ করে। তারপর আসো এক্সারসাইজ 3.3 এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটাতে সরলরেখার উপরে অনেকগুলো আলোচনা আছে, অর্থাৎ বিভিন্ন রকম সরলরেখার সমীকরণগুলো কীভাবে প্রকাশ করে সেটি আমরা 3.3-তে জানব। অর্থাৎ একটা সরলরেখার সমীকরণ, সেটি যদি এক্স অক্ষের সমান্তরাল হয় কেমন হবে, ওয়াই অক্ষের সমান্তরাল হলে কেমন হবে, এক্স অক্ষের সমীকরণটাকে কি বলে, ওয়াই অক্ষের সমীকরণটাকে কি বলে, একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কেমন হবে, এবং তার উপরে ভিত্তি করে সরলরেখার ঢাল কাকে বলে। যেমন তোমরা জানো যে কোনো একটি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মানকে ঢাল বলে। তো ডাল বাইর করার আবার অনেকগুলো প্রক্রিয়া আছে। যেমন কোণটি যদি জানা থাকে ডাল হবে tan থিটা। তোমার যদি বিন্দুগুলার স্থানাঙ্ক জানা থাকে তাহলে কুটি থেকে কুটির বিয়োগ ডিভাইডেড বাই ভুজ থেকে ভুজ বিয়োগ, অর্থাৎ কুটির অন্তর ডিভাইডেড বাই ভুজের অন্তর থেকে আমরা ডালের মান বের করতে পারি। আবার হলো যে একটা সরলরেখার সমীকরণ যদি জানা থাকে, দুটো উপায় আছে। আমি যদি ওয়াই সমান বানিয়ে নিই তাহলে এক্সের সহগটা হবে ডাল। আবার আমি মুখস্থ সূত্র বলতে পারি যে -এক্সের সহগ ডিভাইডেড বাই ওয়াইয়ের সহগ, এখান থেকেও আমরা ডাল পেতে পারি।
তাহলে যে 3 ধরনের ডাল বাইর করার সূত্র আছে এটি তোমার জানা থাকতে হবে। তারপর হলো একটি সরল রেখা যদি ওয়াই অক্ষকে ছেদ করে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে তার সমীকরণটি কেমন হবে, এবং সেখান থেকে সেই সরল রেখাটি ওয়াই অক্ষ থেকে কী পরিমাণ অংশ খণ্ডিত করলো সেটি আমরা কেমন করে বাইর করব। তারপর আছে তোমার একটি ছেদাকার সমীকরণ কেমন হতে পারে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1 আকার হলো ছেদাকার সমীকরণ, যেখানে এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ কেটে নিচ্ছে, ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ কেটে নিচ্ছে। আবার একটা সরল রেখার লম্বাকার সমীকরণ কেমন হবে, এক্স কোস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি, এখানে পিটা হলো মূল বিন্দু থেকে রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তারপর ধরো একটি বিন্দুগামী সরল রেখার সমীকরণটা কী হবে, সে বিন্দুটা যদি x1 y1 হয় তাহলে সরল রেখার সমীকরণ হবে y মাইনাস y1 সমান সমান m ইন্টু এক্স মাইনাস x1। আবার আমরা জানি যে দুইটি বিন্দুগামী সরল রেখার সমীকরণটি কেমন হবে, y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 এক্স মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এই যে 10টি সূত্র আছে এগুলো তোমার একেবারেই মুখস্থ থাকতে হবে। তারপর 3টি কন্ডিশন আছে, যেমন দুটো সরল রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের ঢালের মানটি সমান হবে। আমি প্রথমটার ডাল M1 বাইর করব, দ্বিতীয়টার ডাল M2 বাইর করব, যদি দেখি যে ডাল দুটো সমান তাহলে রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। আবার দুটো রেখা লম্ব কন্ডিশন হলো কি, ঢাল দুটির গুণফলের মানটি -1 হবে। তাহলে আমি প্রথম রেখার ঢাল M1 বাইর করলাম, দ্বিতীয় রেখার ডাল M2 বাইর করলাম, M1 ইন্টু M2 সমান -1 হবে। তারপর আছে দুটি সরল রেখা যদি একই রেখা নির্দেশ করে তাহলে আমরা বলতে পারি যে এখানে সরল রেখার সমীকরণটা যদি এমন হয় যে a1x প্লাস b1y প্লাস c1 সমান 0। একটি সরল রেখা বোঝার উপায় হলো তার x এর এবং y এর ঘাত হবে 1, অর্থাৎ সোজা কথায় একঘাত সমীকরণ সমূহ সরল রেখা নির্দেশ করে। তাহলে এটি একটি সরল রেখার স্ট্যান্ডার্ড ইকুয়েশন। আরেকটি সরল রেখার স্ট্যান্ডার্ড ইকুয়েশন লিখলাম a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। এই দুইটি সরল রেখা যদি একই রেখা নির্দেশ করে তাহলে x এর সহগ বাই x এর সহগ, y এর সহগ বাই y এর সহগ, কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট, এই কন্ডিশনটি মানলে পরে এই দুইটি রেখা একই সরল রেখা নির্দেশ করে। এই যে অনেকগুলো আলোচনা 3.3 এই সবগুলো সম্পর্কে তোমার অ্যাকুরেট ধারণাটি থাকতে হবে, তাইলে পরে তুমি এমসিকিউর অ্যান্সারগুলো করতে পারবে। তারপর আসো 3.4 অনেকগুলো সূত্র আছে, যেমন দুইটি সরল রেখার ছেদ বিন্দুগামী সরল রেখাটা কেমন হবে সেটা আমরা জানি। প্রথম রেখাটা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখাটা সমান 0, এখানে কেটা হলো ইচ্ছামূলক ধ্রুবক। আবার দুইটি সরল রেখা পরস্পরকে ছেদ করলো, ছেদ বিন্দুটা কেমন হবে, দুইটি সরল রেখার ছেদ বিন্দু বাইর করা মানে ওই দুটি সরল রেখাকে সমাধান করে এক্স এর মান ওয়াই এর মান বের করা। সমাধানের অনেকগুলো নিয়ম আছে, যে কোনো একটি নিয়ম ব্যবহার করে এক্স এর মান ওয়াই এর মান বের করলে সেটাই হবে ছেদবিন্দু। তবে আমরা প্রচলিত যে নিয়মটা ব্যবহার করি সেটি হলো বজ্রগুণন পদ্ধতি। নির্দিষ্ট কোনো কথা নেই, যে কোনো একটা নিয়মে এক্স এর মান ওয়াই এর মান বের করলে সেটাই হবে ছেদবিন্দু। তারপর রয়েছে একটি সরল রেখা আছে, সেই সরল রেখাটি এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করলো, আরেকটি সরল রেখা এক্স অক্ষের সাথে এটা মনে করে θ1, এটা মনে করে θ2 কোণ উৎপন্ন করলো, আর দুজনের অন্তর্গত কোণটা ধরো ফাই। তাহলে সূত্র হলো tan phi, সূত্র হলো আমরা এদিকে লিখি tan phi সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এখানে ফাই হলো এই সরল রেখা দুইটির অন্তর্গত কোণ, আর m1 হলো প্রথম রেখার ডাল, আর মাইনাস m2 হলো দ্বিতীয় রেখার ডাল। তাহলে তিনটি অজানা মানের যে কোনো দুটি যদি তোমার পক্ষে জানা সম্ভব হয় এই সূত্রের মাধ্যমে তৃতীয়টি তুমি বের করতে পারবে। তারপর আমরা শিখব একটা সরল রেখা আছে, তার সমান্তরাল সরল রেখা, মনে করো এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0, এর সমান্তরাল রেখার সমীকরণটা কি হবে। আমি এক্স এর কোনো পরিবর্তন করব না, ওয়াই এরও কোনো পরিবর্তন করব না, জাস্ট কনস্ট্যান্ট কে সমান 0
যেখানে ক্যাটা হলো ইচ্ছামূলক ধ্রুবক। আবার মনে করো এই একটা সরলরেখা আছে, তার উপর একটা লম্ব রেখা আছে। এখন আমি জানবো এই লম্ব রেখার সমীকরণটি কেমন হবে। y এর সহগটা x এর সাথে যাবে, x এর সহগটা y এর সাথে যাবে, মাঝখানের চিহ্নটা পাল্টে যাবে, প্লাস কনস্ট্যান্ট কে সমান 0। এটাই হলো লম্ব রেখার সমীকরণ। তারপর আমি শিখব এখানে একটি বিন্দু আছে, মনে করো x1 y1, আর এই রেখার উপরে এই লম্বের দৈর্ঘ্যটা ধরো p। তাহলে লম্বের দৈর্ঘ্যের সূত্র হবে p সমান প্লাস মাইনাস না দিয়ে আমি এটাকে পরম মান দিয়েও করতে পারি। সেটি হলো বিন্দুটা এখানে বসিয়ে দেব, x1 প্লাস by1 প্লাস c, নিচে হলো √a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই সূত্রটা দিয়ে আমরা এই বিন্দু থেকে রেখার উপর লম্ব দূরত্ব বের করতে পারি। এই গেল তোমার 3.4। এখন যদি আমি 3.5 এর জন্য আমার কি কি দরকার, সেখানে জাস্ট দুটো সূত্র জানলে আমার হয়ে যাচ্ছে। সেটি হলো দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলো, তাহলে এই যে বিপ্রতীপ কোণ উৎপন্ন হলো, এই সমদ্বিখণ্ডকের সমীকরণটি কেমন হবে। আবার এই যে উপরে নিচে দুটো বিপ্রতীপ কোণ আছে, এদের মধ্যে দিয়ে যে সমদ্বিখণ্ডকটি যাচ্ছে তার সমীকরণটি কেমন হবে। যদি আমার এই রেখাটার নাম হয় a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, আর এটার নাম যদি হয় a2x b2y প্লাস c2 সমান 0, তাহলে এই যে একটা সমদ্বিখণ্ডক রেখা, এই একটা সমদ্বিখণ্ডক রেখা, তাদের সমীকরণ কেমন হবে। প্রথমটা লিখলাম ডিভাইডেড বাই √x এর সহগ a1 স্কয়ার y সহগ b1 স্কয়ার প্লাস মাইনাস আমি দ্বিতীয়টা লিখলাম √x এর সহগ স্কয়ার y সহগ স্কয়ার। এই যে প্লাস ইউজ করলে একটা সমদ্বিখণ্ডক পাবো, মাইনাস ইউজ করলে আরেকটা সমদ্বিখণ্ডক পাবো। এটি হলো আমার 3.5 এর জন্য 1 নম্বর সূত্র। আর 2 নম্বর যেই সূত্রটা লাগবে সেটা হলো দুইটি সমান্তরাল সরলরেখা আছে, মনে করো x প্লাস by প্লাস k1 সমান 0, আরেকটা হলো x প্লাস by প্লাস k2 সমান 0। এদের মাঝখানে দূরত্বটা কত হবে। এই দূরত্ব নির্ণয়ের সূত্রটা হলো, তুমি এটা যদি মনে রাখতে পারো সহজে দুইটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্বটা বের করতে পারবে। এবং এই টাইপের এমসিকিউ অঙ্ক কিন্তু প্রায় সময় আসে। সেটি হলো জাস্ট কনস্ট্যান্ট k1 থেকে k2টা বিয়োগ দেবে, তারপরে x এর সহগ স্কয়ার y সহগ স্কয়ার, কনস্ট্যান্ট k1 মাইনাস k2, আর দুজনেরই তো x এর সহগ y সহগ ইজ দ্য সেম, তো √x এর সহগ স্কয়ার প্লাস y সহগ স্কয়ার। এই দুটি সূত্র জানলে পরে 3.5 এর অঙ্কগুলো তুমি করতে পারবে। তাহলে সরলরেখাটা বিশাল বড় অধ্যায়, অনেক বেসিক তোমার জানার দরকার আছে। এই সবগুলো বেসিক সূত্র জানলে পরে তুমি সহজে এমসিকিউর অ্যান্সারগুলো করতে পারবে। তাহলে আমরা দুই একটা এমসিকিউর উদাহরণ দিয়ে বুঝাই, কারণ এতগুলো জিনিস একসাথে বলে ফেলেছি, এগুলো তোমাকে অবশ্যই বই থেকে পড়তে হবে। আর যারা পরীক্ষার্থী আশা করছি তারা ইতিমধ্যে এই জিনিসগুলো জানো। এখন আমরা একটু আলোচনা করব যে এখান থেকে আমি এমসিকিউ প্রশ্নগুলো কীভাবে দ্রুততার সাথে অ্যান্সার করতে পারব। তাহলে প্রথমে আমি 3.1-এর একটা অঙ্ক, এই টাইপের অঙ্ক কমন, একেবারে প্রায়শ পরীক্ষায় আসে। একটা বিন্দু দেওয়া আছে 1,150 ডিগ্রি এর কার্তেশীয় স্থানাঙ্ক কত। তাহলে আমরা চেহারা দেখে বুঝতে পারি এটি একটি পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্কের প্রথমটা হলো r, তাহলে r এর মান হলো 1, আর এখানে থিটার মান হলো 150 ডিগ্রি। কি কি অ্যান্সারগুলো তোমার জানা আছে? আগে আমি অ্যান্সারগুলো লিখলাম। একটা অপশন হলো √3/2 হাফ, কত হলো মাইনাস √3/2, হাফ, গত হলো
√3/2 মাইনাস হাফ, ঘতে হলো -√3/2 মাইনাস হাফ। এমনিভাবে 4টে অপশন বানিয়ে দেওয়া হলো। তোমাকে এখন জানতে হবে হুইচ ইজ কারেক্ট। তাহলে উপায়টা হলো তোমাকে জানতে হবে কার্তেশীয় স্থানাঙ্কের সাথে পোলার স্থানাঙ্কের কি রিলেশন আছে। রিলেশনটি হলো আমরা জানি x সমান r cos থিটা। তাহলে r এর মান 1, cos অফ থিটা মানে 150। তুমি জানো যে 1টা না লিখলে চলে 180 মাইনাস 30। সেকেন্ড কোয়াড্রেন্টে কসের জন্য -90 দ্বারা ভাগ করলে পরে 2 জোর হলে পরে কসটা কস হবে 30 -√3/2। এটাই হলো তোমার x এর মান। আর y এর জন্য সূত্র কি? y সমান আর sin থিটা 1 sin 150 ডিগ্রি। তাহলে পরে sin অফ 180 মাইনাস 30 কোয়াড্রেন্ট চেঞ্জ করলে পরে sin 30। sin 30 এর মান হলো হাফ। তাহলে এটা x এর মান, এটা y এর মান, এই যে x এর মান y এর মান, তাহলে পরে এটাই হলো আমার কারেক্ট অ্যান্সার। তাহলে আমি যদি পোলার থেকে কার্তেশীয়তে বা কার্তেশীয় থেকে পোলারে যেতে চাই, আমাকে তাদের রিলেশনটি জানা থাকতে হবে। এবার আরেকটা অঙ্ক দেখাই তোমাদেরকে, নাম্বার 2। 2 নম্বরে হলো তোমার একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, সেটি নিচের কোনটি প্রকাশ করে? সেটি হলো x - 2y সমান 4 রেখাটির লেখচিত্র নিচের কোনটি? তারা করলো কি 3টা অপশন 4টা অপশন দিয়ে দিল। আগে আমি সঠিক অ্যান্সারটা বাই করি। সেটা হলো যে x - 2y সমান 4। আমি যদি এটাকে ছেদাকার বানাই তো x/4 - 2y/4 সমান 1। আমাকে ছেদাকার বানাতে হলো x/a + y/b সমান 1। তো লক্ষ্য করে দেখো x/4 প্লাস y/- কাটাকাটি করে 2 সমান 1। অর্থাৎ এমন একটি লেখচিত্র আমি পাবো যেটি x অক্ষ থেকে 4 একক ছেদ করবে ধনাত্মক, আর y থেকে -2 একক ছেদ করবে। এটা আমি বুঝে ফেললাম। তো তারা যে অপশনগুলো দিয়েছে যে x অক্ষ আছে, y অক্ষ আছে, x অক্ষ আছে, y অক্ষ আছে। প্রথম যে চিত্রটা সেখানে দেখা যাচ্ছে x থেকে 4 ভাগ, y থেকে 2 ভাগ, এভাবে করে রেখাটা দেওয়া আছে। খ নাম্বার যে চিত্রটি x অক্ষ y অক্ষ আছে, এখানে x ও x প্রাইম, y ও y প্রাইম। খ নাম্বার চিত্রে দেখানো হচ্ছে যে x থেকে 4 ভাগ, y থেকে 2 ভাগ, এভাবে করে রেখাটা দেখানো আছে। আর গ নাম্বারে যেটি সেখানে করেছে কি তারা, এটি 4টা বানানো খুবই সোজা। x ও x প্রাইম, y ও y প্রাইম। এবার করলো কি x এর ঋণাত্মক দিকে 4 ভাগ, এই দিক থেকে 2 ভাগ, এভাবে করে দেওয়া হলো। আবার ঘ নাম্বারে গিয়ে দেখা যাচ্ছে যে x অক্ষ y অক্ষ আছে, সেখানে x এর ঋণাত্মক থেকে 2 ভাগ, এদিকে ঋণাত্মক থেকে 2 ভাগ, এভাবে করে দেওয়া আছে। এখন হুইচ ইজ কারেক্ট? আমাকে বুঝতে হবে যে x এর থেকে ধনাত্মক 4, y থেকে ঋণাত্মক 2। তাহলে এই যে x এর ধনাত্মক দিকে 4 ভাগ, y এর ঋণাত্মক দিকে 2 ভাগ, এটাই হলো আমার কারেক্ট অ্যান্সার। তাহলে আমি যদি সরলরেখার সমীকরণটাকে ছেদাকার বানাইতে পারি, তাহলে x অক্ষ থেকে কতটুকু এবং সেটি ধনাত্মক না ঋণাত্মক, y থেকে কতটুকু ধনাত্মক না ঋণাত্মক, এটি যদি শনাক্ত করতে পারি তাহলে আমি আইডেন্টিফাই করতে পারবো কোন লেখচিত্রটি গ্রহণযোগ্য হবে। 3 নম্বর আরেকটা অঙ্ক দেখাই। 3 নম্বরে বলা হচ্ছে x প্লাস y সমান 2। x প্লাস y সমান 2 আর হলো y মাইনাস x সমান 0। রেখার ছেদবিন্দুগামী, এই দুইটি রেখার ছেদবিন্দুগামী, এদের ছেদ বিন্দু দিয়ে যাবে, সাথে বলা হচ্ছে যে ও x অক্ষের সমান্তরাল
রেখার সমীকরণ কোনটি? প্রথমে দুইটা ছেদবিন্দু দিয়ে যাবে, আমি অপশনগুলো লিখি, তারপরে শর্টকাট আমি কেমনে বাইর করব সেটা দেখাচ্ছি। তারা বলছে যে একটা হলো x সমান 2, y সমান 2, গ নাম্বারে হলো y সমান 1, ঘ নাম্বারে হলো x সমান 1। এর কোনটা সঠিক হবে? প্রথমত হলো ছেদবিন্দুটা কি হবে, দুটাকে যোগ করলে x এ চলে যাবে, 2y সমান 2, তাহলে y এর মান হলো 1, তো y এর মান 1 হলে ডেফিনেটলি x এর মান 1, তার মানে সরল রেখাটা 1 1 বিন্দু দিয়ে যাবে। তোমাকে এখন জানতে হবে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, যেটি x অক্ষের সমান্তরাল সেটা কিন্তু y সমান, তাহলে y সমান হলে কোনটা হবে, কেন 1 1 দিয়ে যাচ্ছে, তাইলে এটাই হবে আমার y সমান 1, কারণ আমি জানি যে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y সমান k, তাহলে এই বিন্দু দ্বারা স্যাটিসফাই হবে। তো আমার পক্ষে তো x বসানো সম্ভব না, শুধু yটা বসাবো 1 সমান k, আবার k এর মানটা এখানে যদি বসিয়ে দিই y সমান 1, তাহলে এটাই হলো আমার কারেক্ট অ্যান্সার। তাহলে তোমার যদি বেসিকটা ঠিক থাকে, তুমি যদি সেট বিন্দুটা বাইর করতে পারো, তুমি যদি সূত্রটা জানো, তাহলে দ্রুততার সাথে এই অ্যান্সারটা করে ফেলতে পারবে। আমরা একেবারে সরল রেখার লাস্ট অধ্যায় থেকে, লাস্ট অনুশীলনী থেকে একটা অঙ্ক দেখাই। এই অঙ্কটাতে একটা টেকনিক আছে যেটি খেয়াল না করলে কিন্তু উত্তরটা ভুল আসার সম্ভাবনা আছে। সেটি হলো নাম্বার 4, x মাইনাস 2y, x প্লাস 2y প্লাস 2 সমান 0, আর 2x প্লাস 4y প্লাস 6 সমান 0। এই রকমের মাইনাস দিলাম, 2x প্লাস 4y মাইনাস 6 সমান 0 মধ্যবর্তী দূরত্ব কত? এই দুজনের মধ্যবর্তী দূরত্বটা কত সেটি তোমাকে বের করতে হবে। তাহলে তুমি রেখা দুটোকে ভেরিফাই করো। এই রেখাটার সাথে এই রেখাটা, অনেক স্টুডেন্ট আছে যারা রেখা দুটো ভেরিফাই না করে ডাইরেক্ট সূত্র দিয়ে অ্যান্সারটা বের করে ফেলে। আমি এই অপশনগুলো লিখি, এই সবগুলো অপশনের দিকে স্টুডেন্ট ধাবিত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। একটা অ্যান্সার হলো 2/√5, আরেকটি হলো 4/√5, আরেকটি হলো 8/√5, আর সর্বশেষটি হলো √5। এই রকমের চারটা অপশন দেওয়া আছে। এখন যেটি তোমরা সবসময়ের জন্য ভুল করো সেটি হলো এই দুটি সরল রেখাকে সমান্তরাল না বানিয়ে, x সহক y সহক একই রকম না বানিয়ে তুমি যদি সূত্রটা ব্যবহার করে দাও, তাহলে কিন্তু অঙ্কটা মিলবে না। আমরা একেবারে আজকে লাস্ট 3.5-এর যেই সূত্রটা লিখে দিয়েছিলাম, সেটা যদি আমি ব্যবহার করতে চাই, x প্লাস 2y প্লাস 2 সমান 0, আর 2x যেটা, এটাকে 2-এর ভাগ দিয়ে x বানাবো, এটাকে 2-এর ভাগ দিয়ে 2y বানাবো, এটাকে 2-এর ভাগ দিয়ে -3 বানাবো, অর্থাৎ x সহক y সহক সমান বানালে পরে এই সমান্তরাল সরল রেখার দূরত্বের সূত্রটি হলো, এটা থেকে এটা বিয়োগ দাও, এটা থেকে এটা বিয়োগ দাও, √x সহক স্কয়ার y সহক স্কয়ার, তাহলে -7 প্লাস হলো 5, এখানেও 5, ফাইনালি √5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অনেকে করে কি 2 নম্বর সমীকরণটাকে না বানিয়ে যখন সূত্র ব্যবহার করে, তখন এই টাইপের অ্যান্সারগুলোর দিকে ধাবিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। বাট তোমাকে জানতে হবে সমান্তরাল এবং x y সহগ সমান না বানিয়ে এই সূত্রটা ব্যবহার করলে অঙ্কটি মিলবে না। তাহলে বোঝা যায় সরল রেখার এই 5টি অনুশীলনীর জন্য সকল বেসিক ধারণা সূত্র যদি জানা না থাকে, তুমি সরল রেখার এমসিকিউগুলো দ্রুত অ্যান্সার করতে পারবে না। এবার আমরা বৃত্তের উপরে একটু আলোচনা করতে চাই, সেটি হলো আমাদের অধ্যায় 4। অধ্যায় 4-এ আমরা জানি যে আমাদের দুটো অনুশীলনী আছে, একটা হলো 4.1 আর একটা হলো 4.2। তো বরাবরের মতোই যেটি নিয়ম এমসিকিউ অ্যান্সার করার জন্য, তোমার বৃত্তের বেসিক ধারণাটি থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র তোমার কাছে জানা থাকতে হবে। এখানে আমার দুটো অনুশীলনী আছে,
4.1। প্রথমত 4.1 যেটি, সেটাতে আমরা শিখব যে মূল বিন্দু কেন্দ্র বৃত্তের সমীকরণ কি, এইচ কে কেন্দ্র বৃত্তের সমীকরণ কি, বৃত্তের সাধারণ সমীকরণটা কি। আমরা যে মুখস্থ বৃত্তের সমীকরণটা বের করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস c সমান 0। এই বৃত্তের সাধারণ সমীকরণ থেকে অনেকগুলো বাই কন্ডিশন বানানো যায়। যেমন এটার কেন্দ্র কি হবে, ব্যাসার্ধ কি হবে, তারপরে এটি এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, এটার কেন্দ্রটা যদি এক্স অক্ষের উপরে থাকে তাহলে কি কন্ডিশন হবে, কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপরে থাকে কি কন্ডিশন হবে। এরকম অনেকগুলো বাই কন্ডিশন আমরা এইটা দ্বারা বানাতে পারি। ওই সকলগুলা তোমার কাছে জানা থাকতে হবে। তারপর হলো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, হোয়াট ইজ দ্য কন্ডিশন। আমরা জানি বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে কেন্দ্রের কুটির সংখ্যাসূচক মান বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। আবার বৃত্তটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে আমরা জানি যে বৃত্তের ভুজের সংখ্যাসূচক মান ব্যাসার্ধের সমান হবে। তারপর দুটি বৃত্ত যদি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধের বিয়োগফল আর কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব সমান। দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ দুটির যোগফল কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্বের সমান হবে। এই সূত্রগুলো আমাদেরকে জানতে হবে। ফাইনালি লাস্ট ওয়ান হলো কোনো একটি ব্যাসের যদি দুই প্রান্তবিন্দু জানা থাকে তাহলে তার বৃত্তের সমীকরণটা কেমন হবে। আর 4.2তে যখন আমরা যাব তখন আমরা জানব যে একটা বৃত্তের স্পর্শকের কন্ডিশনটা কি। একটি সরলরেখা একটা বৃত্তকে স্পর্শ করবে, কন্ডিশন হলো কেন্দ্র থেকে রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। 2 নম্বরে আমরা জানবো বৃত্তের উপর একটা বিন্দু আছে, মনে করে একটা বৃত্ত আছে, সেই বৃত্তের উপরে এখানে একটি কেন্দ্র আছে, সেই কেন্দ্রটা বৃত্তের, এটা একটা বৃত্ত, এটা হলো বৃত্তের কেন্দ্র। তারপর এখানে একটা বিন্দু আছে যার নাম হলো x1 y1। এই x1 y1 বিন্দু দিয়ে যে স্পর্শকটা যাবে সেই স্পর্শকটার সমীকরণ কি হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো নির্ণয় করার জন্য আমরা সূত্র জানি, যদি মূল বিন্দু কেন্দ্রবিষ্ট বৃত্ত x1 প্লাস y1 সমান r স্কয়ার, আর যদি সাধারণ সমীকরণ হয় x1 y1 প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c সমান 0। এই সূত্রগুলো তোমাকে জানতে হবে। এখানে একটা বিষয় তোমার জানা দরকার আছে, স্পর্শক কাকে বলে। যে সরলরেখা বৃত্তকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে তাকে স্পর্শক বলে। আবার স্পর্শ বিন্দু দিয়ে আমি যদি একটা লম্ব আঁকি এবং সেই লম্বটা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে এটাকে বলা হয় অবিলম্ব, এটাকে বলা হয় স্পর্শক। অবিলম্বের ডেফিনিশনটা কি? স্পর্শকের স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্বকে অবিলম্ব বলে, আর অবিলম্বটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে আমরা যদি মূল বিন্দু কেন্দ্রবিষ্ট বৃত্ত হয় তার অবিলম্বটা কি হবে? আবার যদি সাধারণ সমীকরণ হয় x1 y1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ কি হবে? এই দুটি সূত্রে ঝামেলা আছে, ভুলের একটা সম্ভাবনা আছে। ফলে আমরা অনেক সময় করি কি, স্পর্শকটা যদি জানি তার উপর একটা লম্ব রেখা ধরে ওই সরলরেখার সূত্র ব্যবহার করে আমি যদি লম্বটা বাইর করতে পারি তাহলে আমার অবিলম্বের সমীকরণটা পেয়ে যাব। এটাই আমরা ব্যবহার করতে পারি। আর কি জানি, বাইরে একটা বিন্দু আছে, মনে করে এই বিন্দুটা, তার নাম x1 y1। এখন বিন্দুটার বৃত্তের উপরে নেই, বাইরে আছে। তাহলে বাইরের থেকে কোনো বৃত্তে একটা স্পর্শক আঁকলাম, তার দৈর্ঘ্যটা কি হবে? এই দৈর্ঘ্য বাইর করার কাজটি একেবারেই সোজা। সেটা হলো যে আমি বিন্দুটা বৃত্তের মধ্যে বসাই দিয়া জাস্ট একটা রুট চিহ্ন দেবো। এখানে x1, এখানে y1, এখানে x1, এখানে y1। জাস্ট x এর জায়গায় x1, y এর জায়গায় y1 বসাইয়া যেই জিনিসটা পাবো তার উপরে যদি রুট চিহ্ন দিয়ে দিই তাহলে আমরা স্পর্শকের দৈর্ঘ্যটা পেয়ে যাই। অর্থাৎ সোজা কথা হলো কোনো একটি বিন্দু যদি বাইরে থাকে সেখান থেকে বৃত্ত যদি একটা স্পর্শক আঁকি তার দৈর্ঘ্যটা বের করতে হলে বিন্দুটা আমি বৃত্তের সমীকরণে বসাই দেব, পুরাটার উপরে রুট চিহ্ন দিয়ে দিলে স্পর্শকের দৈর্ঘ্যটা পেয়ে যাব। সর্বশেষ এখানে একটা সূত্র আছে যেটি আমরা মুখস্থ ব্যবহার করি, সেটা হলো যে
কোনো বৃত্তের স্পর্শকের সমীকরণ y সমান mx প্লাস মাইনাস আর রুট ওভার 1 প্লাস m স্কোয়ার, এরকম একটি স্পর্শকের সূত্র আছে যেখানে ঢালের মানটি জানতে হবে, ব্যাসার্ধটা জানতে হবে। তুমি যদি ঢাল জানো, ব্যাসার্ধ জানো, সরাসরি এই সূত্র দিয়ে বৃত্তের সমীকরণটা বাই করতে পারো। তাহলে 4.1 4.2 এর যতগুলো বৃত্ত সংক্রান্ত সূত্র আছে সবগুলো সূত্র যদি তোমার মাথায় সেট থাকে, তুমি বৃত্ত সংক্রান্ত অঙ্কগুলার উত্তর করতে পারবে। আমরা তাহলে এই জায়গায় দুই একটা অঙ্ক দেখাই তোমাদেরকে, যার মাধ্যমে তুমি বৃত্তের এমসিকিউর অ্যান্সারগুলো কেমন করে করতে হয় সেটি বের করতে পারবে। যেমন তোমরা জানো যে এমসিকিউর যে প্রশ্নগুলো হয় সেখানে 3 টাইপের প্রশ্নের মধ্যে একটি হলো একটা উদ্দীপক দিল, তার উপরে ভিত্তি করে দুটো প্রশ্ন হতে পারে। তাহলে আমরা একটা বৃত্তের সমীকরণ লিখলাম, এটি উদ্দীপক 2x স্কোয়ার 2y স্কোয়ার মাইনাস 4x প্লাস 8y মাইনাস 8 সমান 0 একটি বৃত্তের সমীকরণ। এটা একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, আমরা এর উপরে ভিত্তি করে দুটো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমত 1 নাম্বার বলা হলো যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? কয়েকটা অপশন দেওয়া আছে। প্রথমত হলো -2 4, খতে দেওয়া আছে 2 - 4, আর গতে দেওয়া আছে 1 - 2 1 - 2, ঘতে দেওয়া আছে -1 2। এই রকমের বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র বাইর করতে হলে প্রায় সময় তোমরা যে ভুলটা করো সেটা হলো যে বৃত্তের সমীকরণের চেহারাটাকে স্ট্যান্ডার্ড ফর্ম না বানিয়ে কেন্দ্র বাইর করতে গেলে ভুল হবেই। প্রথমত তোমাকে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। তো সেই স্ট্যান্ডার্ড ফর্মটা কি? স্ট্যান্ডার্ড ফর্মটি হলো, এটাকে আমি 2 এর ভাগ দিয়ে x স্কোয়ার বানাবো, y স্কোয়ার বানাবো, তারপরে 2 এর ভাগ দিলে পরে -2x প্লাস 4y মাইনাস 4 সমান 0। এটাকে আমি সাধারণ সমীকরণের সাথে মিলালে x স্কোয়ার y স্কোয়ার 2 × -1 × x 2 × 2 × y প্লাস অফ -4 সমান 0। তাহলে এখানে আমার g এর মান হলো -1, f এর মান হলো 2, c এর মান হলো -4। তুমি জানো যে কেন্দ্র হলো -g, তার মানে 1 -f -2। এই যে 1 - 2, আমার এখানে 1 - 2 আছে, আমি পেয়ে গেলাম কেন্দ্র হবে 1 - 2। এটাই হলো অ্যাকুরেট অ্যান্সার। নাম্বার 2, একই উদ্দীপকের আলোকে বলা হলো যে x অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? x অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? এখানে কয়েকটা দৈর্ঘ্য দেওয়া আছে। নাম্বার 1, কতে বলা হচ্ছে যে 4√6, 4√6, খতে বলা হচ্ছে 4√3, গতে বলা হচ্ছে 4√2, ঘতে বলা হচ্ছে 2√5। এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তাহলে তোমার মুখস্থ সূত্র জানতে হবে যে x অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য হলো 2 × √g² - c। তাহলে দেখো 2 × √g² - c, 2, g এর মান কত? -1 হোল স্কয়ার মাইনাস c এর মান হলো -4। তাহলে 2 1² মানে 1, -7 প্লাস 4, 1 আর 4 মিলে হলো 5। এই যে 2√5, এই অ্যান্সারটা আমার এখানে আছে। তাহলে আমি বুঝতে পারলাম x অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য হলো 2√5। এবার আসো, কিছু টেকনিক্যাল প্রশ্ন আছে, দেখে মাত্র তোমাকে বুঝতে হবে এবং তোমার চিত্র সম্পর্কে একটি ধারণা লাগবে, তাইলে পরে তুমি এই এমসিকিউ প্রশ্নটা অ্যান্সার করতে পারবে। অনেকগুলো বোর্ডে প্রশ্নটি আসে, সেটি হলো একটি বৃত্ত x সমান 0, y সমান 0, x সমান 3 রেখা তিনটিকে
স্পর্শ করলে বৃত্তের ব্যাস কত? বলেছে বৃত্তের ব্যাস কত, এটা খেয়াল করবো। অনেকে কিন্তু ব্যাসটাকে ব্যাসার্ধ মনে করে অ্যান্সার করে দিয়ে চলে আসো। তোমাকে ভালো করে শব্দটি পড়তে হবে, কি লিখছে। ব্যাস, ব্যাস হলে তুমি যদি ব্যাসার্ধ বের করতে পারো 2 গুণ দিয়ে ব্যাসে যেতে হবে। তাহলে অপশনগুলো কি কি আছে? অপশনগুলো তারা দিয়েছে 3 অপশন দিয়েছে। একটা হলো তোমার 3, তারপরে খতে দিয়েছে 9/4, গতে দিয়েছে 3/2, আর ঘতে দিয়েছে 3/4। এই অপশনগুলো দেওয়া আছে। প্রথমত তোমাকে জানতে হবে আসলে চিত্রটা কেমন। x সমান 0 মানে y অক্ষ, y সমান 0 মানে x অক্ষ, x সমান 3 মানে y অক্ষের সমান্তরাল, এদেরকে স্পর্শ করেছে। এইটি একটা বৃত্ত, তাহলে এটার নাম হলো x সমান 0, এটার নাম হলো x সমান 3। এই দুজনের মধ্যবর্তী দূরত্বটাই হলো তোমার বৃত্তের ব্যাসের সমান। তাহলে কতটুকু দেখতে পাচ্ছি? এটি হলো যে তোমার x এর মান এবং এটা মিলে হলো 3। তাহলে 3 হলে কোনটা হবে? এই যে ব্যাস হলো 3, অনেকে ব্যাসার্ধ মনে করে 3/2 বসাই দিয়ে চলে আসে। তাহলে আমরা বুঝলাম x সমান 0 মানে y অক্ষ, x সমান 3 মানে হলো y অক্ষের সমান্তরাল সরলরেখা। এই দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব আর বৃত্তের ব্যাসের মানটা হলো সমান। ফলে কারেক্ট অ্যান্সার হলো এই 3টা। ঠিক আছে, এরপরে আমরা 4 নম্বরে পরের অধ্যায় থেকে একটা এমসিকিউ দেখাই। সেটি হলো -3 কেন্দ্র বিশিষ্ট, -3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির ব্যাস কত? এখানেও আবার ব্যাস দিয়েছে। আসলে ব্যাসার্ধ না দিয়ে ব্যাসটা লাগায় কেন? ওই তুমি ব্যাসার্ধের সাথে ব্যাসের যেন গন্ডগোলটা করে না দাও। তাহলে এখন আসো, এত কেন্দ্রবিশিষ্ট বৃত্ত এক অক্ষকে স্পর্শ করে। তোমার মুখস্থ সূত্র কি? কোনো বৃত্ত যদি এক অক্ষকে স্পর্শ করে, কেন্দ্রের কুটির সংখ্যা সূচক মান বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে কেন্দ্রের কুটি কত? 2। তাহলে কেন্দ্রের কুটির সংখ্যা সূচক মান বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে আর এর মান হলো 2। এখানে অপশনগুলো কি কি দিয়েছে তারা? 6 দিয়েছে, 4 দিয়েছে, 3 দিয়েছে, 2 দিয়েছে। তাহলে যদি বলতো ব্যাসার্ধ তাহলে 2 ইজ দ্য অ্যান্সার। আর যখন বলছে ব্যাস তাহলে এটা দ্বিগুণ করলে 4 হবে এখানে অ্যান্সার। তাহলে তুমি বুঝে নেবে কিভাবে অ্যান্সার করবে। এবার আসো 5 নম্বরে x² প্লাস y² সমান 9 বৃত্তে। এটি এমন একটি বৃত্ত, আমরা জানি কেন্দ্র হলো 0 0 আর 3² হিসাবে ব্যাসার্ধ হলো 3। এই বৃত্তের 2√5 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ নিচের কোনটি? স্পর্শকের সমীকরণ নিচের কোনটা হবে? এখানে অনেক সময় দেখা যায় আন্তাজে বিন্দু দিয়ে দেয়। আন্তাজে বিন্দু দিলে হবে না, এমন বিন্দু দিতে হবে আমি মূল বিন্দুকে কেন্দ্র ধরে বৃত্তটি আঁকলে পরে ওই বিন্দুটি বৃত্তের উপর থাকতে হবে। আসলে কি বৃত্তের উপর আছে? দেখো তো স্যাটিসফাই করে কিনা। 2² মানে 4, √5² মানে 5, 4 and 5 যোগ করলে পরে 9। তাহলে বোঝা যায় এই বিন্দুটি বৃত্তের উপর আছে। এখন তোমাকে জানতে হবে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণের সূত্র কি। সেটা যদি মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট হয়, সূত্র হলো x(x1) y(y1) সমান ব্যাসার্ধ r²। তাহলে আমার এখানে x(x1) এর জায়গায় 2, y(y1) এর জায়গায় √5 আর r² মানে আমার হলো 9। তাহলে 2x প্লাস √5 সমান 9। এটাই হলো আমার
স্পর্শকের সমীকরণ। আমি মুখস্থ সূত্র দিয়া 20 সেকেন্ডে অ্যান্সারটা বের করে ফেলতে পারি। তারা কি কি অপশনগুলো দিছে দেখো। তারা দিয়েছে ক নাম্বারে হলো 2x √5y = 0। খ নাম্বার দিয়েছে 2x +√5y = 9। এখানে দিয়েছে √5x to y = 0। গতে দিয়েছে √5x to y = 9। তো তুমি যদি সূত্র জানো, সূত্র দিয়ে 20 সেকেন্ডে বের করে ফেলছো স্পর্শকের সমীকরণ কি হবে, এবং দেখা যাচ্ছে সেটি এই জায়গায় আছে, তাহলে তুমি সঠিক অ্যান্সারটা বের করতে পারলে। তাহলে সব কথার শেষ কথা হলো তোমার বেসিক জানতে হবে, তোমার সূত্রগুলো জানতে হবে, সূত্রের প্রয়োগগুলো জানতে হবে। তা যদি জানতে পারো তাহলে তোমার পক্ষে এমসিকিউর অ্যান্সারগুলো করা সম্ভব হবে। এবং তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি, এই দুটি অধ্যায়ের উপরে অনেকগুলো কথা বললাম, এই যে মুখস্থ সূত্র দ্রুত বলে দিলাম, এটি হয়তো তোমার পক্ষে এভাবে অনুধাবন করাটা সম্ভব হবে না। তোমাকে বই থেকে পড়তে হবে, সূত্রগুলো পড়তে হবে। আজকে যা যা বললাম সেগুলো একটু বই থেকে পড়বে। তারপরে বিভিন্ন বোর্ডের এমসিকিউ প্রশ্নগুলো তোমাকে দেখতে হবে, তাহলে পরে তুমি এমসিকিউ পরীক্ষার অ্যান্সারগুলো সহজে করতে পারবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।